বিশ্ব প্রতিরক্ষা ও সমর প্রযুক্তির মঞ্চে নিজেদের শক্তিমত্তার এক অনন্য নজির স্থাপন করেছে তুরস্ক। প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে এনে তাক লাগিয়ে দিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশ। ইয়েলদেরিহাম নামক এই অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে তুরস্কের সামরিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা হলো। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র অত্যন্ত গোপনীয়তা ও দক্ষতার সাথে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলটি তৈরি করেছে। মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত সাহা 2026 প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধনী দিনে এই দীর্ঘপাল্লার মিসাইল প্রথমবারের মতো প্রদর্শন করা হয়। এর পরপরই এটি বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে। তুরস্কের গণমাধ্যমগুলোর তথ্য মতে এই মিসাইল আধুনিক সমরাস্ত্রের ইতিহাসে অন্যতম এক শ্রেষ্ঠ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। ইয়েলদেরিহাম মিসাইলটির সবচাইতে বিস্ময়কর দিক হল এর আক্রমণাত্মক সক্ষমতা ও গতিবেগ। এটি ৬,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। গতির দিক থেকে এটি শব্দের চেয়ে ৯ থেকে ২৫ গুণ বেশি গতিতে ছুটতে পারে। ফলে এটি পৃথিবীর যে কোনো আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে। এই বিশাল মিসাইল পরিচালনার জন্য 4টি শক্তিশালী রকেট প্রপালশন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়েছে লিকুইড নাইট্রোজেন টেট্রক্সাইড। গত কয়েক বছর ধরে ড্রোন প্রযুক্তি এবং হাইপারসনিক মিসাইল তৈরিতে অভাবনীয় সাফল্য দেখিয়ে আসছে তুরস্ক। এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলটি সেই অগ্রযাত্রারই এক চূড়ান্ত প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তুরস্কের এই সমরাস্ত্র প্রদর্শনীতে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ও বিমান এবং মহাকাশ গবেষণা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন করা হয়। পাশাপাশি গত বছর উন্মোচিত টাইফুন ব্লক 4 হাইপারসনিক মিসাইলটির সাফল্য নিয়েও আলোচনা করা হয়েছে। সাহা 2026 প্রদর্শনীর মাধ্যমে তুরস্ক বিশ্বের কাছে নিজেদের সামরিক আত্মনির্ভরশীলতা এবং প্রযুক্তির সক্ষমতার বার্তা পৌঁছে দিয়েছে। এই প্রদর্শনীতে দেশি বিদেশি অসংখ্য প্রতিরক্ষা কোম্পানি এবং উচ্চপদস্থ সামরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে বর্তমানে সামরিক প্রযুক্তিতে অনন্য উচ্চতা স্পর্শ করেছে তুরস্ক। নিজস্ব সক্ষমতায় উন্নত যুদ্ধ বিমান তৈরি করছে দেশটি। তুরস্কের নিজস্ব উন্নত যুদ্ধ বিমানটির নাম কান। এটি ৫ম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য এটিকে ডিজাইন করা হয়েছে। এতে উন্নত রাডার, উচ্চগতির ইঞ্জিন এবং দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহারের সক্ষমতা থাকবে। বিমানটি আকাশে আধিপত্য, স্থল আক্রমণ এবং বহু ভূমিকা যুদ্ধের জন্য তৈরি করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বিদেশি যুদ্ধ বিমানের উপর নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে চায় তুরস্ক। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে আধুনিক সমরাস্ত্র তৈরিতে চমক দেখাচ্ছে তুরস্ক। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা বিশ্ব রাজনীতিতে তুরস্কের প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দেবে।